গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে নজর রাখি তিথি। ফের রাঙাপানির সামনে একটি ট্রেন দুর্ঘটনার খবর। তেলের ট্যাঙ্কারে লাইনচ্যুত হয়ে গিয়েছে মালগাড়ি, আবারও লাইনচ্যুত 17 জুনের পর আবারও 31 জুলাই। এবং 24 ঘন্টার মধ্যে গতকাল হাওড়া সিএসএমটি এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনা এবং তারপর ফের 24 ঘন্টার মধ্যে আরও একটি ট্রেন দুর্ঘটনা, মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আর এখানেই প্রশ্ন অভি, কেন বারংবার রেল দুর্ঘটনা ঘটছে? ফের বেলাইন মালগাড়ি, গতকালের দুর্ঘটনাতে মালগাড়ির বেলাইন হয়ে যাওয়াই কি মূল কারণ ছিল, সেই প্রশ্ন যখন আমরা তুলেছি। আবারও ডাউন লাইনে রাঙাপানির এনআরএলএ তেল নেওয়ার জন্য ঢুকছিল, সেই সময় দুটি বগির লাইনচ্যুত হয়ে যায় বলে খবর। ইতিমধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে উত্তরবঙ্গে। এবং এখানেই বারংবার সেই প্রশ্ন উঠছে কবচ, সুরক্ষা কবচ এবং সর্বোপরি রেলের পরিস্থিতি। কারণ সৌভাগ্যবশত মালগাড়ি হলেও দুর্ভাগ্যবশত যে কোনো এক্সপ্রেস ট্রেন যদি সেই লাইনে চলে আসতো, আবারও প্রাণহানির মতো ঘটনা ঘটতো অভিক। এখানেই বারবার আমরা প্রশ্ন তুলছি, সময় মাত্র 24 ঘন্টা, তার মধ্যে আরও একটি ট্রেন দুর্ঘটনা। বারংবার 17 জুনের রাঙাপানি স্টেশনে উত্তরবঙ্গ থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। বহু প্রাণ চলে গিয়েছে, বহু মানুষ যখন দগদগে সেই ভয়ঙ্কর স্মৃতি, তার মাঝে আবারও সেই রাঙাপানিতে অর্থাৎ শিলিগুড়ি সংলগ্ন নিউ জলপাইগুড়ির রাঙাপানিতে আবারও মালগাড়ি লাইনচ্যুত বেলাইন দুটি বগি। গতকাল হাওড়া থেকে মুম্বাইগামী সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে 20 জনের বেশি মানুষ জখম হয়েছেন, বেশ কয়েকটি প্রাণ চলে গিয়েছে। তারপর আবারও 24 ঘন্টার মধ্যে রেল দুর্ঘটনা। এবং এই রাঙাপানিতেই 18 জনের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার কিন্তু সামনে এসে পড়েছিল মালগাড়ি, অর্থাৎ বারংবার মালগাড়ির লাইনচ্যুত হওয়ার ঘটনা বারংবার সামনে আসছে। সেই ছবি আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ফের ট্রেন দুর্ঘটনা। পিকাই আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। পিকাই, এক্স্যাক্ট এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, সেখানে কি ঘটলো কি জানতে পারছো? দেখো, তুই তোমাকে প্রথমেই জানাই যে 18 জুন ঠিক একই জায়গাতে দেখা গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু একটি মালগাড়িকে কিন্তু ধাক্কা মারে। এরপরেই কিন্তু আজ ফের কিন্তু এক দুর্ঘটনার কবলে পড়ল তেল বোঝাই এক ট্যাঙ্কার। সেটা দেখা গিয়েছে যে এনআরএল থেকে ডাউন গাড়ি কিন্তু তেল নেওয়ার জন্য কিন্তু এনআরএল এর যে রাঙ্গাপানি এলাকা রয়েছে সেখানে এনআরএল এ কিন্তু প্রবেশ করছিল। সেই সময় কিন্তু এই দুর্ঘটনা, যেখানে জানা গিয়েছে দুটি বগি রীতিমতো লাইনচ্যুত হয়ে গেছে এবং এর জেরে কিন্তু গোটা এলাকায় কিন্তু চাঞ্চল্য চলেছে। গতকালও যেখানে দেখা গিয়েছে যে হাওড়া মুম্বাইগামী যে এক্সপ্রেস ট্রেন সেখানেও কিন্তু দুর্ঘটনার কবলে পড়ছিল এবং আজকের কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছে। একেবারে জুন মাসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তার দুর্ঘটনার কারণ মালগাড়ি। গতকাল সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনার কারণ মালগাড়ি, আজও মালগাড়ি বিপর্যয়। এই ঘটনার পর এখন উত্তরবঙ্গে ট্রেন চলাচলের সর্বশেষ কি পরিস্থিতি? দেখো, তোমাকে জানিয়ে রাখি মণিময় যে ইতিমধ্যেই যে ঘটনা ঘটেছে তার ফলে কিন্তু সমস্ত ট্রেন কিন্তু ইতিমধ্যেই যে নির্ধারিত যে সময়, সেই সময় থেকে কিন্তু অনেক ট্রেন কিন্তু দেরি করে চলছে এবং বেশ কিছু ট্রেনকে কিন্তু ঘুরতি পথে কিন্তু যেটা জানা গিয়েছে যে সেখানে পাঠানো হবে এমনটা জানা গিয়েছে। এবং তবে ইতিমধ্যেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রেলের আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন। সিআরপিএফ এর টিম কিন্তু এসে পৌঁছে গেছে। তবে হতাহতের কোনো কিন্তু খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই ঘটনায় রীতিমতো গোটা এলাকায় কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। একদিকে বেশ কিছু আতঙ্ক হওয়াটা খুব স্বাভাবিক, কারণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার ক্ষত এখনো পর্যন্ত দগদগে। একই জায়গায় একইভাবে আরো একবার দুর্ঘটনা, একটা মাস কাটতে না কাটতেই এই দুর্ঘটনা, ফের সেই একই স্থান রাঙাপানি। বিকাই, আপাতত ধন্যবাদ জানাই। বারবার বেলাইন হচ্ছে ভারতের দেশের লাইফলাইন, আজ আরো এক উদাহরণ সেই রাঙাপানিতে।